একটা পদ্মা সেতুর অভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার অর্ধকোটি মানুষের ঈদ পরিণত হতো দুঃসহ যন্ত্রণায়। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে আগে ৮ থেকে ১০ ঘন্টা এমনকি পুরো দিন বসে থাকতে হতো। মাইলের পর মাইল থাকতো গাড়ির সারি। এখন সেসব অতীত। ৫ থেকে ১০ মিনিটেই পদ্মা পার হচ্ছেন লাখ লাখ মানুষ। ঈদ যাত্রা পরিণত হয়েছে উৎসবে। কিন্তু হুট করেই এই অসাধ্য সাধন হয়নি। এর পেছনে আছে শেখ হাসিনার ২ যুগের চেষ্টা। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা, তার বাস্তবায়ন হয় ২০০১ সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে। এরপর মাঝের কয়েক বছর ক্ষমতায় না থাকার কারণে এই সেতুর নির্মাণের পরিকল্পনা ঝুলে যায়। ২০০৮ সালে দেশের ক্ষমতায় আসার পর আবার পদ্মা সেতুর কাজ শুরু হয়। অনেক ষড়যন্ত্র, বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল, সব বাধা পেরিয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ৩০,১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় প্রমত্ত পদ্মার উপর এই স্বপ্নের সেতু। ২০২২ সালের ২৫ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এই মেগা স্ট্রাকচার। পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটি একটি ইঞ্জিনিয়ারিং মিরাকল বা প্রকৌশলগত বিস্ময়। অ্যামাজনের পর বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদী হলো এই পদ্মা। এই নদীর বুকে সেতু দাঁড় করানো ছিল প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। এই সেতুতে বিশ্বের সবচেয়ে গভীরতম পাইলিং করা হয়েছে। নদীর তলদেশে ১২২ মিটার বা প্রায় ৪০০ ফুট নিচ পর্যন্ত স্টিলের পাইল বসানো হয়েছে, যা প্রায় ৪০ তলা একটি ভবনের সমান। শুধু তাই নয়, অত্যাধুনিক ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং ব্যবহারের ফলে এই সেতু রিক্টার স্কেলে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পেও অনায়াসে সহ্য করে টিকে থাকতে পারবে। প্রতি বছর ঈদের সময় কোটি কোটি মানুষ ঢাকা ছাড়েন। এর বড় একটি অংশ দক্ষিণাঞ্চলের মানুষ। আগে ঢাকা থেকে বরিশাল যেতে সময় লাগত ১০ থেকে ১২ ঘন্টা, আর এখন মাওয়া এক্সপ্রেস হয়ে এবং পদ্মা সেতু হয়ে মাত্র ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই মানুষ পৌঁছে যাচ্ছে বরিশালে। খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সব জেলার দূরত্ব যেন ম্যাজিকের মতো কমে গেছে। দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষ এখন এই সেতুর সুবিধা পাচ্ছেন। পদ্মা সেতু একটি দ্বিতল বা দোতলা সেতু। এর ওপর দিয়ে চলছে ৪ লেনের আধুনিক বাস, ট্রাক আর নিচ দিয়ে চলছে ট্রেন। ঢাকা থেকে ভাঙা হয়ে খুলনা, যশোর বা বেনাপোল পর্যন্ত ট্রেন যোগাযোগ দক্ষিণাঞ্চলের ঈদ যাত্রায় যোগ করেছে নতুন মাত্রা। ট্রেনের কারণে এখন যানজটের কোনো ভয় নেই। পরিবার নিয়ে এসি বা নন এসি বগিতে বসে নিরাপদে এবং স্বস্তিতে বাড়ি ফিরছে লাখো মানুষ। ঈদ যাত্রার এই স্বস্তি শুধু সময়ের সাশ্রয় করেনি, বরং পাল্টে দিয়েছে দেশের অর্থনীতির চিত্র। অর্থনীতিবিদদের মতে পদ্মা সেতুর কারণে দেশের মোট জিডিপি বা জাতীয় প্রবৃদ্ধি বাড়ছে প্রায় ১.২%। দক্ষিণাঞ্চলের কৃষকরা ঈদের আগে তাদের উৎপাদিত ফসল বা মাছ খুব দ্রুত এবং সতেজ অবস্থায় ঢাকার বাজারে পাঠাতে পারছেন। এমনকি টোল আদায়ের দিক থেকেও এই সেতু সব রেকর্ড ভেঙে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। সেতুকে কেন্দ্র করে ১৭টি নতুন অর্থনৈতিক অঞ্চল এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠছে। বহু মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকত, সুন্দরবন এবং বাগেরহাটে পর্যটকদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে এই অঞ্চলের মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য খুব সহজেই ঢাকা বা অন্য বড় শহরে যাতায়াত করতে পারছেন। সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলে গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ হয়েছে, যা ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করছে। পদ্মা সেতু শুধু লোহা আর কংক্রিটের কোনো কাঠামো নয়, এটি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্দশার জবাব। এটি একটি স্বস্তিদায়ক ঈদ যাত্রার নিশ্চয়তা।